নমস্কার, আমি শান্তা মেদিনীপুর থেকে মেলবর্ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার বিয়ে হয়েছে অস্ট্রেলিয়াতে অ্যান্থনির সাথে। আমি ইন্ডিয়া থেকে এসেছি। এখন অ্যান্থনির বাড়িতে থাকি। 5 মাস হলো আমি মেলবর্নে আছি। আর এটা আমার প্রথম ভিডিও। ইচ্ছে হলো আপনাদের সাথে মেলবর্নে থাকার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তাই এই ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে, কারণ শেষে একটা অন্য ধরনের বাদ্যযন্ত্র আছে। আমি তো এই প্রথমবার দেখলাম। আপনাদেরও আশা করি ভালো লাগবে দেখতে বা শুনতে। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাব অ্যান্থনির বৌদির বাড়ি, জ্যানেটের বাড়ি যাব। জ্যানেট থাকে অন্থেগিতে। এটা একটা কান্ট্রি সাইড, খুব সুন্দর জায়গা। আমি আগে একবার গেছিলাম। একদিকে পাহাড়ের সৌন্দর্য, আবার অন্যদিকে নীল সমুদ্র। খুব ভালো লেগেছিল। জ্যানেট পেশায় নার্স, এখন রিটায়ার করে গেছে। জ্যানেট ইন্ডিয়াতে বেড়াতে গেছিল, আর ওখানে গিয়ে কলকাতাতে অ্যান্থনির দাদার সাথে পরিচয় হয়েছিল, ফ্র্যাঙ্কির সাথে। তারপর দুজনে বিয়ে করে অস্ট্রেলিয়াতে চলে আসে। ফ্র্যাঙ্কির দাদা চেষ্টা করে চাকরি পেয়ে গেল। তারপর দুজনে অনেক বছর একসাথে কাটিয়েছে। এখন ওদের ছেলেও অনেক বড় হয়ে গেছে, দুজনেই চাকরি করে। জ্যানেটের বাড়ি যাবার পথের খুব সুন্দর, রাস্তার দুধারে এত সুন্দর লাগে দেখতে, মন ভরে যায়। চারিদিকে অনেক গাছপালা, রকমারি ফুলের গাছ, আবার কোথাও মাঠের পর মাঠ সবজি চাষ, আবার কোথাও মাঠে গরু চড়ছে। এত ভালো লাগে, মন জুড়িয়ে যায়। আর জ্যানেটের বাড়িটা একটু বাংলো টাইপের বাড়ি। জ্যানেট এত রকমের ফুল গাছ লাগিয়েছে, পুরো বারান্দাটা জুড়ে ফুলের গাছ। আর বাগানেও কিছু ফুল আছে, একটা লেবুর গাছও আছে। গতবারে আমি গেছিলাম, গিয়ে অনেক লেবু পেড়েছিলাম গাছ থেকে, অনেক। আর এখন তো গরমকাল, বাইরে বেশিক্ষণ ঘোরা যাবে না, কারণ মেলবর্নের রোদের তাপমাত্রা এত বেশি, আপনি বাইরে বেরোতে পারবেন না দিনের বেলায়। খুব বেশি তাপমাত্রা থাকে আর রোদ ভীষণ তীব্র। কিন্তু সন্ধ্যের পরে খুব ভালো লাগে, কারণ ঠান্ডা হাওয়া দেয়, তখন একটু একটু আরাম লাগে। আর অন্ধকার হয় বলবেন না, রাত্রি 9টায় বিশ্বাসই করা যায় না। ঘড়ির দিকে তাকাই আর বাইরেটা দেখি, এখনও অন্ধকার নামছে না, মনে হয় রোজই। কারণ এখন ভারতবর্ষের সাথে মেলবর্নের সময়ের পার্থক্য প্রায় 5.5 ঘন্টা। আর অন্ধকারও হয় এত দেরিতে, কিন্তু সকাল হয়ে যায় আবার তাড়াতাড়ি, ভোর 5টায়। আর এখন গরম পড়লাম, তাই বাইরে সবাই বসে গল্প করবে, তাই বাইরের টেবিলের সাথে একটা আমব্রেলা লাগিয়ে দেওয়া হয়েছে। যার ইচ্ছে করবে বাইরে বসবে, গল্প করবে। বারান্দা একটা দোলনাও আছে। আমার খুব ইচ্ছে ছিল একটু দোলনায় বসে গান গাই, কিন্তু হলো না, সময় পাইনি। পরে আবার যখন আসবো তখন একদিন বসবো। জ্যানেটের লিভিং রুম খুব সুন্দর করে সাজানো। ওই দেখুন, আরাম কেদারায় বসে আছে, ওর নাম মিক্সি। ও সবার কাছে আদর চায়, ঘুরবে, সবার কোলে হতে চাইবে, সবার পায়ে পায়ে ঘুরবে। আর এই যে দেওয়ালে ছবিগুলো দেখছেন, এটা জ্যানেটের একটু অন্য ধরনের শখ। গতবারে এসেছিলাম, অন্য ছবি রেখেছিলাম, এবারে এসে দেখছি ছবিগুলো পাল্টে দিয়েছে। ও বলে ওর ভালো লাগে ছবি পাল্টে পাল্টে রাখতে। আজকে জ্যানেটই রান্না করেছিল, খুব সুন্দর রান্না করেছে। খাবার আগে জ্যানেট বলছিল যে তোমাদের স্টাইলে আমি রান্না করেছি। ভাত, ডাল, সবজি দিয়ে ডাল, আর বাঁধাকপি রান্না করেছিল নারকোল দিয়ে, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখানে বারামুন্ডি মাছ, সামুদ্রিক মাছ, ওটা ভাজা করেছিল অল্প তেল দিয়ে। আমার তো খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছে খাবার। আর এখানে খাবার যখন কারোর বাড়িতে আমরা যাই, খাবার খেলে
সবাই নিজেরা নিয়ে নেয়, সেলফ সার্ভিস। নিজেই প্লেটে খাবার নেবে, যার যতটা লাগবে, আর নিজের প্লেটটা নিজেকেই ধুয়ে দিতে হবে। ভালো লাগে এই নিয়মটা, কারোর উপরে একা কাজ করার প্রেশারটা পড়লো না, কাজটা সবাই ভাগ করে নেয়। আর লাঞ্চের পরে জানি সবাইকে খেতে দিয়েছিল চিজ কেক, আর তার সাথে দিয়েছিল স্ট্রবেরি। ভালো বানিয়েছে জানি, আজকে 25শে ডিসেম্বরের কেক বানিয়েছিল, সুন্দর কেক বানিয়েছে জানি। পিয়ানো আছে জানেটের লিভিং রুমে। আমার ছোটবেলার শখ ছিল পিয়ানো বাজাবো, কিন্তু হয়ে ওঠেনি। এখন জানেটের বাড়ি এসে অ্যাটলিস্ট দেখতে পেলাম পিয়ানো, জানি না কবে শিখতে পারবো। ফেরার পথে আমরা গেছিলাম সমুদ্র দেখতে, নীল সমুদ্র, এত ভালো লাগলো। অনেক ঝিনুকও কুড়িয়েছি, আজকে দেখাতে পারলাম না, পরে একদিন দেখাবো। অনেক ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছি। তারপরে রাস্তার দুধারে এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো একটা সুন্দর ঝিল, তাতে যে কত রকমের পাখি। আর এবার শুনুন ওই নতুন বাদ্যযন্ত্র।